নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। অনেক দিন পর আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সহজ এবং কম সময়ে হয় চিংড়ি মাছের রেসিপি। আমার বাড়িতে চিংড়ি মাছ কেউই খায় না, শুধু আমি খাই, তাই এত কম পরিমাণে। ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ডেসক্রিপশানে লিখে দেব, কি কি দিচ্ছি দেখেই বুঝে যাবেন। সব একবারে দিয়ে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। খুবই কম সময় আর অত্যন্ত সুস্বাদু চিংড়ির বাটি চচ্চড়ি। আমি বাটি চচ্চড়িতে সর্ষে বাটা ব্যবহার করি না, তবে আপনারা চাইলে এখানে 1 চামচ সর্ষে বাটা দিতে পারেন, তবে সেটা বেশি পরিমাণে চিংড়ির জন্য। এখন গ্যাসটা জ্বালিয়ে এটা বসিয়ে দিলাম। আমি এখানে কোনো জলের ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতেই রাখবো। ঢাকনা দিয়ে প্রথমে 3 মিনিট এটা হতে দেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা সরালাম। দেখুন কত জল বেরিয়েছে। যদি জল দিয়ে দিতাম তবে এটা চিংড়ির ঝোল হয়ে যেত। তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেব। এটা শুধু আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। আপনারা চাইলে চিংড়ি মাছটা হালকা ভেজেও নিতে পারেন। এরপর এতে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। মোটামুটি 7-8 মিনিটই হয়ে গেছে। আর দিয়ে দিয়েছি উপর থেকে সর্ষের তেল। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতা দিইনি, কারণ আমার চিংড়ির নিজস্ব গন্ধটাই বেশি ভালো লাগে। কিন্তু ধনেপাতা দিলেও খারাপ লাগে না। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।